হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর সকাল সকাল আজকে আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা, সকাল সকাল ওই তো বললাম না, ছেলের স্কুল স্টার্ট হয়েছে। আর স্কুল স্টার্ট হয়ে গেলে না, সকালের কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তাই জন্য না, রান্না বান্নাটাও একটু তাড়াতাড়ি হয়, আর খাওয়া দাওয়াও, নইলে খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে যায়। তো বন্ধুরা, বাচ্চারা বাড়িতে থাকলে বাচ্চাদের তো বিভিন্ন রকম বায়না থাকে। আর জানোই তো, বললাম না, ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়। স্কুল না থাকলে প্রত্যেকেই আমরা ভাবি যে দূর, স্কুল তো নেই, আজকে আরও একটু ঘুমিয়ে নিই। আর আজকে দেখো, আমি সকাল সকাল ব্রেকফাস্টটা আগেই করা হয়ে গেছে। আর ব্রেকফাস্টে আজকে চা দিয়ে পরোটা খেয়েছিলাম, তো সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো এই দেখো, ব্রেকফাস্ট সেরে আজকে রান্নাটা আগে করে নিচ্ছি, তারপর কিন্তু এই সমস্ত কাচা, ঘর মোছা, তারপর বাকি কাজগুলো হবে। তো বন্ধুরা দেখো, আজকে রান্না হবে ফুলকপির তরকারি আর মাছের ঝাল। আর ওই যে ছাদে বেশ কিছু শাক হয়েছিল, নোটে শাক, পিরিং শাক, পালং শাক, তারপরে সে সমস্ত শাক, আমার মা সব রকম শাক তুলেছে। সেই শাকটা দিয়ে আজকে আলু দিয়ে একটু ভাজা ভাজা মতো করব। তো দেখো, ফুলকপিটা ভেজে আর ভাতটা আগেই কিন্তু ফুটিয়ে নামিয়ে রেখেছিলাম, আর একটু ফুটিয়ে তারপর ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। আর এদিকে দেখো, মাছ তো সেদিনে কেনা ছিল, ফ্রিজে মাছ রাখা ছিল। তো সেই মাছ বার করে মাছ দিয়ে আজকের টমেটো দিয়ে মাছের ঝাল করছি। তো বন্ধুরা, এই হচ্ছে মানে সকাল সকাল উঠলে একটু লাভ হয় কি, কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, জানো তো, আমরা মানে মানুষরা একটু না, মানে একটু অন্যরকম। তো আমরা মানুষরা না সব সময় মানে লোকের লোকের ভালোটা দেখতে পারি না। জানো তো বন্ধুরা, লোকের ভালো ভালো বা লোকের সবসময় আমরা চেষ্টা করি যে আমি ভালো থাকবো, আমি খারাপ থাকবো। আমি চেষ্টা করি না, কিন্তু বেশ কিছু মানুষ আছে, আমরা তো মানুষ সবাই। তো বেশ কিছু মানুষ আছে যে তাদের মেন্টালিটিটা এই রকম, যে তারা সবসময় নিজের ভালো, নিজে ভালো খাবে, নিজে ভালো পড়বে, নিজের ভালো সবসময় চেষ্টা করে, আর লোকের সবসময় খারাপ চেষ্টা করে। তো বেশ কিছু মানুষ আছে। তো আমরা যেহেতু মানুষ, আমরা মানুষকে, মানুষের নামটাই তো নেব বলো। তো বন্ধুরা দেখো, লঙ্কা, হলুদ, নুন দিয়ে, টমেটো দিয়ে শুধু এই মাছের ঝালটা করছি। আর এরকমভাবে মাছের ঝাল করলে দেখবে বেশ খেতে ভালো লাগে। তো বন্ধুরা, জানো তো, এখন মানে মানুষ এমনটাই হয়ে গেছে, আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর তো মানুষ না সব সময় খালি উল্টোটা ভাবে। জানি না কেন উল্টোটা কেন ভাবে। আর তো বেশ কিছুদিন আগের কথা বলছি, তো তখন না মানে বাড়িতে তো আমাদের নিচে তো ঘর ভাড়া আছে। তো সেই সময় না, নিচে ঘর ভাড়া মানে নিচেতে কেউ ছিল না, আর ওপরেতে আমরাই রয়েছি। তো আমার নিচের ঘরটা পুরো তখন খালি রয়েছে, সব এদিক ওদিক, কে কাজে গেছে, কে ঘুরতে গেছে, তো বাড়িতে কেউ নেই। তো আমরা উপরে আছি। তো সেই সময় মানে আমরা সবাই আছি, আমি, মা, বাবা, আমার ছেলে, তো সবাই ওপরে রয়েছি ঘরেতে। তো সেই সময় আমার হাজব্যান্ডের বন্ধু এসছে, জানো তো। তো এসছে, বাইকে করে এসছে, বাইকটা তো না গেটের সামনে রেখে এসছে। তো আমাদের পাড়া, জানো তো, পাড়া মানে বাইকটা বাইরে রেখে এসছে। তো তখন ঠিক মানে এই সন্ধে সন্ধে, মানে এই 5টা 5:30 নাগাদ। তো সবে সন্ধে হতে যায়, আর এখন যেহেতু শীত, তো তাড়াতাড়ি সন্ধেটা হয়ে যায়, তখন কিন্তু বেশ সন্ধে সন্ধে সবে হতে যায়। সবে এসছে, গাড়িটা আমাদের নিচে রেখে এসছে, তো এসে কথা বলছে। আর আমি তো মানে রান্নাঘরে কি করছিলাম, তো সেখান থেকে আর কি দেখলাম, মানে আমাদের রান্নাঘর থেকে নিচে কে কী দেখছে বা কে কী করছে আমাদের দেখা যায়, জানো তো। মানে আমি তখন রান্নাঘরে আমি কী যেন একটা করছি, তো সেই সময় না আমি দেখলাম যে আমাদের এই পাড়ার মানে একটু পয়সাওয়ালা মানুষ, জানো তো, যার একটু পয়সা আছে, যাকে সবাই বাবু বলে সম্মান করে, তো উনি ওখান থেকে যাচ্ছে। তো আমার বাড়ির সামনে বাইকটাকে দেখে না দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে আমাদের নিচের ঘরেতে যে ভাড়া থাকে তাদের দিকে দেখলো যে তাদের ঘরগুলো বন্ধ। তাহলে বাইকটা কোথায় এসছে? আমাদের ঘরে এসছে। এবার আমাদের ঘরে এসছে, এই মানুষটা কে, কিসের জন্য এসছে, কী বৃত্তান্ত। তো মানে ওখানে দাঁড়িয়ে না আমি দেখতে পাচ্ছি রান্নাঘর থেকে যে উনি ওখান থেকে দাঁড়িয়ে ফলো করছে
যে মানে নিচের ঘরে তো কোনো ভাড়া নেই, ভাড়াটে নেই, সবাই নিজের কাজে বেরিয়েছে। তো দরজাটা যেহেতু তালা বন্ধ, আর ওপরের ঘরেতে লাইট জ্বলছে, আর ওপরে তার মানে এই গাড়িটাতে যেই মানুষটাই এসছে না কেন সেই মানুষটা ওপরের ঘরেই গেছে। আর ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে মানুষটা কে, মানে কোনো অন্য আদার্স মানুষ না, আসলে না মানুষ না, মানে কিছুটা এই রকম আমাদের মানে কি বলবো, এত সভ্য সমাজ, সভ্য সমাজের সভ্য মানুষদের এরকম মেন্টালিটি, জানো তো বন্ধুরা। এই সমস্ত সভ্য মানুষরা না সবসময় নিজের ফায়দা ছাড়া কোনো কিছু বোঝে না, ঠিক আছে। আর নিজেরা এতটাই সভ্য যে মানে সভ্যতার এত ভালো জিনিস দেখাতে গিয়ে নিজেরা লোককে অসভ্য বানিয়ে দিচ্ছে, তাই না বন্ধুরা। তো আমরা মানে কি বলবো, আমি উপর থেকে দেখে আমি সঙ্গে সঙ্গে মাকে ডেকে দেখালাম যে ওমা দেখো। তো ওই মানুষটারই গল্প করি তোমাদেরকে, আজ থেকে মানে 10 বছর আগে, আমার ছেলে তখন হয়নি। তো সেই সময় আমি বেশ কিছুদিন মানি মার্কেটে কাজ করেছি। তো আমি মানে বলতে পারো রোজ ভ্যালিতে কাজ করেছি, অনেক কিছুতে কাজ কাজ করেছি। তো তখন মানি মার্কেটে কাজ করি, আর সেই সময় না তো বেশ কিছু মানে রেকারিং এই সমস্ত করতাম আর কি। তো সেই যখন রেকারিং করতাম তো এখন একটা ছেলে মানে সবেই নতুন আর কি, মানে ওকে সবেই মাত্র মানে জয়েন করিয়েছি, মানে ও সবেই একটা বই করেছে রেকারিংয়ের, মানে 15 দিন অন্তর অন্তর 500 টাকা করে রেকারিং করেছে। তো সবে সে টাকা দিয়েছে, আর এই সন্ধেবেলা আমি গিয়েছিলাম একটুখানি আমাদের যেখানে বাজার থাকে না ওখানে, যে ওখানে যেহেতু অফিস ছিল, তো সেখানে ছেলেটার সাথে আগে থেকেই পরিচয়, ওকে বলতে ও একটা রেকারিং করলো। তো সবই সন্ধেবেলা পয়সা দিয়েছে, বাট ফর্মগুলো ফিল আপ হয়নি, ফর্মটা পরে ফিল আপ করবো বলে আমি বাড়িতে চলে এসেছি। তো সেই সন্ধেবেলায় হঠাৎ এই দেখো সবই তো সাধারণ মানুষ, সবাই কেউ তো আর বড় লোক না। তো সেই ছেলেটা সন্ধেবেলা হঠাৎ না মানে মানে ওই রেকারিংটা করার পর ঠিক রাত তখন 10টা সাড়ে 10টা বাজে, তখন ছেলেটা আমায় ফোন করে। তো বলছে দিদি আমার তো রেকারিংয়ের টাকাটা এখনও জমা পড়েনি। তো আমি বললাম না, আমি তো সবে নিয়ে এসেছি। তো বললো যে দিদি তাহলে আমি সামনের মাসে করব, আমার মানে বোন হসপিটালে অ্যাডমিট করেছি, ডেলিভারি হবে। তো সেই জন্য আমার তো এখন টাকার খুবই প্রয়োজন, তো দিদি আমাকে তাহলে টাকাটা দেবে। তো আমি বললাম আমি কি করে দিই, এখন রাত 10টা বেজে গেছে, আমি তো এখন বাড়িতে আছি, আমি কি করে দিই। তো বললো না দিদি তোমাকে দিতে হবে না, আমি যাচ্ছি তোমার বাড়িতে, গিয়ে আমি টাকাটা নিয়ে আসছি। তো আমি বললাম ঠিক আছে চলে এসো, বলে আমার বাড়ির সামনে এসছে। তো ও আর ওর আর একটা ছেলে বাইকে করে দুজনে এসছে। এবার আমি তখন রাত্রেবেলা ডিনার করছি, তখন রাত্রে ভাত খেতাম, এখন ভাত খাই না, রুটি খাই। তো তখন ছেলে হওয়ার আগের গল্প করছি। তো আমার বাড়িতে রয়েছে আমার মা, আমার বাবা, আমার হাজব্যান্ড। তো ভাবো সবাই আমরা ভাত খাচ্ছি রাত্রেবেলা। তো সেই সময় না মানে ছেলেটা এসছে, আমাকে ফোন করেছে, আর আমার না খাওয়াটা আগেই হয়ে যায়, আমি মানে আসল কথা সবার থেকে একটু কমই খাই বলে মানে আমার খাওয়াটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি আগেই খেয়ে নিয়েছিলাম, মানে একসাথেই খেতে বসেছি, বাট আমার খাওয়াটা আগে হয়ে গেছে। তো যখন ও ফোন করলো যে দিদি আমি এসে গেছি, তা আমি বললাম ঠিক আছে তুমি দাঁড়াও আমি দিচ্ছি টাকাটা। তো আমি ওরা যখন ভাত খাচ্ছে ঘরের ভেতর, আর আমি বাইরেটা গিয়ে সামনেটা ঘরের সামনে এসে ওদেরকে টাকাটা দিচ্ছি। তো ও আর একটা ছেলে ছিল, তো দুজনকেই আমি চিনি, যে ছেলেটার সাথে এসেছিলো তাকেও চিনি, বা যে রেকারিংটা করেছে তাকেও চিনি, জানো তো বন্ধুরা। তো এই আর কি, যে যখন মানে টাকাটা যখন ওকে দিই, তো ওই যে বললাম যে পাড়ার বাবু, মানে যেই বাবুর গল্প করছিলাম সেই বাবু, নামকরা পয়সাওয়ালা। তো সেই বাবু কুকুর কিনেছে, কুকুর নিয়ে বাইরে একটু ঘুরছে। তো উনি রাত তখন মানে 10টা যখন বাজে, তো 10টার সময় যেহেতু আমার বাড়ির সামনে মানে দুটো ছেলে বাইক নিয়ে এসছে, আমি লাইট জ্বালিয়ে কথা বলছি, নিশ্চয়ই কোনো প্রয়োজনেই কথা বলছি, তাহলে ভাবতে পারো আমরা গ্রামে থাকি কীরকম একটা সিচুয়েশান ব্যাপার। তো কথা বলছি দেখে না ওই যে উনি যে মানে পাড়ার যে বাবু, উনি কী করলো দেখলো ব্যাপারটা, দেখে না তারপর আমার মা আমার বাবা এরা সবাই খাচ্ছিল। তো এরা তো আর খেতে খেতে উঠে আসবে না, যে খেতে খেতে উঠে যায়। আমার খাওয়া হয়ে গেছে, আমি এসছি টাকা দিতে। এবার টাকাটা দিতে এসে বন্ধুরা আমি কিন্তু মানে একটু মানে কথা বলছিলাম যে কি হয়েছে, হঠাৎ করে মানে কী হলো। তো বললো আমার মানে বোনের
বাচ্চা হবে, মানে ডেলিভারি হবে, তো সেই জন্যেই হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তো কখন কি টাকা পয়সা লাগে না লাগে, তো দিদি আমাকে টাকাটা দাও, তা আমি সামনের মাসে তোমার কাছে রেকারিং করব। তো দেখো বিপদের সময় আমার তো মানে কিছু করা উচিত নয়, যেহেতু সে তার বিপদ, আমাকে সেই সময় টাকাটা তাকে দিয়ে দেওয়া উচিত। তো আমি টাকাটা তাকে দিয়ে দিয়েছি, আর ওই দাঁড়িয়ে 2 মিনিট কথা বলেছি। তো এই ব্যাপারটা নিয়ে জানো তো, ওই যে পাড়ার যে মানে নামকরা লোক, উনি কী করেছে, পরের দিন সকালবেলা পুরো রাস্তায় গিয়ে কোথায় আইসক্রিমের দোকান, কোথায় মিষ্টির দোকান, কোথায় চায়ের দোকান, সব জায়গায় জায়গায় গিয়ে একটা বিশ্রী মানে কথা বলেছে যে রাত্রেবেলা আমি ঘরের সামনে দাঁড়িয়ে দুটো ছেলের সাথে কী করছি জানো, প্রেম করছি। একদম ওপেন কথা তোমাদেরকে বললাম, একদম মানে কি বলবো, বলতে বলতে বাধ্য হই জানো তো এই সমস্ত মানুষের ব্যবহার দেখে। তো জানো, বলছে প্রেম করছি। তা আমি যখন কথাটা আমার কানে এলো, তো আমি শুনে না আমার মানে কি বলবো, মাথাটা গরম হয়ে গেছিলো যে আমি কথা বলছি, ঘরেতে বাবা রয়েছে, মা রয়েছে, আমার হাজব্যান্ড রয়েছে, আর আমি আমার ঘরের ভেতর আর ওরা বাইরে। তাহলে বুঝতে পারছো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো ছেলের সাথে কী করে প্রেম করা সম্ভব, আর এই কথাটা নিয়ে রাস্তায় নিয়ে গিয়ে তাহলে ভাবো। আর এখন যেহেতু হাজব্যান্ড মারা গেছে, তো মানুষের টার্গেটটা একটু বেশি। আর জানোই তো মানে এরা না মানে মানে কথায় একটা মানে বলতেও খারাপ আর মানে শুনতেও খারাপ জানো তো। এরা মানুষটাই এই রকম ক্যাটাগরি, ঠিক আছে। ওই মানে কথাই বলে যে আঙুর ফল না খেতে পেলে বলে না আঙুর টক, তো সেই হচ্ছে শিয়ালের মতন ব্যাপার। তো এরা হচ্ছে নিজেরাই নিজ ছোট লোক, আর ওই জন্যই না লোককে ভাবে ছোট লোক, আর এদের মেন্টালিটিরা একদমই ছোট লোকের মতো। তো বন্ধুরা, হয়তো তোমাদের খারাপ লাগবে আমি বলছি, বাট মানে আমি না প্রচণ্ড কষ্টে বা প্রচণ্ড রাগে বলি যে এই সমস্ত মানুষদের আবার এরা না আবার পরবর্তীকালে ওই যে বললাম গাছের একটা পাতা রাস্তায় গেছে, তো বেশ কিছুদিন আগে ওই একটা কলা গাছের পাতা রাস্তায় গেছিলো বলে এরা আবার ঝগড়া করছে যে রাস্তায় কেন পাতা আসছে। তো এরা জায়গা নিয়ে মরবে, যখন মরে যাবে না তখন জায়গা নিয়ে মারা যাবে, এরা নিজের সম্পত্তি নিয়ে মারা যাবে, অনেক কিছু নিয়ে মারা যাবে, এরা সব সাথে করে নিয়ে যাবে, ঠিক আছে। তো এই সমস্ত লোকের জন্য না সমাজটা একদমই খারাপ হয়ে গেছে। সমাজে এই সমস্ত লোকগুলো না মানে ভালো মানুষকে বাঁচতে দেবে না, ভালো মানুষের পিছনে এতটাই মানে করবে, মানে মানুষের মাথা গরম হয়ে গেলে তখন মানুষ উল্টোপাল্টা কথা বলে দেবে, তখন এবারে গেল। তো মানুষ তো বাধ্য হবে বলতে, বলো চুপ করে কতদিন থাকবো, গ্রামে থাকি বলে কি সমস্ত সব সময় মাথা নিচু করে বা চুপ করে থাকবো, আর হাজব্যান্ড মারা গেছে বলে কি সব সময় চুপ করে থাকবো। তুমি আমি আমার ঘরে রয়েছি, আর আমার ঘরে যে কেউ আসতে পারে, আমার মা রয়েছে, আমার বাবা রয়েছে, আমার এই জন্য বলে না ছেলে যদি মানে ছেলে আমার যদি ছেলে বড় হতো, মানুষ না আঙুল তুলে কিছু বলতে পারতো না জানো তো বন্ধুরা। তো ছেলেটা ছোট, ওই জন্য মানুষের বলার মানে মানুষ জানে তো, মানে নরম মাটিতে সবাই লাথি মারে জানো, এই হচ্ছে ব্যাপার। শক্ত মাটি দেখে ভয় পায়, যেহেতু শক্ত শক্ত মাটি নিয়ে খেলা যায় না, লাগে হাতে। আর নরম মাটি তো কাদা মাটি, তো সেইখানে জায়গাটাও নড়বড়ে, তো সেখানে সেই মানুষটার সাথে মিসবিহেভ করি বা মানুষটাকে যা খুশি বলি। তো এই আর কি, এরা এইরকমভাবেই চলে, আর এদের জন্য না সমাজটা নষ্ট হয় জানো তো। সব মানুষ কিন্তু খারাপ নয়, সব মানুষ সমান নয়। তো তোমরা হয়তো তোমরা এরকম, ওই জন্য একটা মানুষকে তোমরা এরকম ভাবছো। তো অন্য মানুষকে খারাপ ভাবার আগে আগে নিজের দিকে দেখো আঙুল তুলে। তো বন্ধুরা দেখো রান্নাবান্না সবই প্রায় করে রেখেছি, আর এবারে কাঁচা ধোয়া, তো কাঁচা ধোয়াগুলো তো প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিন করতে হবে। ছেলের জামা কাপড় সমস্ত কিছু, শুধু ছেলের কেন আমার নিজের ঘরের সমস্ত কিছুই তো কাচতে হয়। তো প্রত্যেক দিন ছেলেরটাই কাচতে হয়, আর যেদিন কাচি সব ঘরের সব একসাথে কেচে নিই। তো সপ্তাহে একদিন দুদিন নিজেদেরগুলো কাচা হয়, বাট ছেলেরগুলো রোজই কাচতে হয়। তো দেখো কেচে ধুয়ে ছাদে শুকনো করতে দেবো, তারপর ঘর মুছে তারপরে দুপুরের লাঞ্চ করা আর কি। তো এই সমস্ত মানুষদের মানে কথা ভাবলেও মানে কি বলবো, আর এরা না সব সময় মানে টার্গেটে থাকে যে 19 থেকে 20 দেখলেই মানে এরা আঙুল তুলে কথা বলবে। আর যেহেতু পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, না আঙুল তুলে কথা বলার কোনো জায়গা পাচ্ছে না বলে এরা মানে কি করবে খুঁজে পাচ্ছে না। এরা না পাগল হয়ে গেছে জানো তো, পিছনে লাগার জন্য না পুরোপুরি পাগল হয়ে গেছে, যে কি করলে আমরা মানে আমি পিছনে লাগতে পারবো, এদেরকে টিকতে দেবো না, উঠতে বসতে। যেহেতু দেখো বেশ কিছুদিন আগে পাতা নিয়ে বলেছে, পাতা গাছের পাতাগুলো কেটে দেওয়া হয়েছে। তারপরে মানে সব সময় না মানে টার্গেট নেয়, সব সময় টার্গেট নেয়। তো এই হচ্ছে এদের ব্যাপার। তো টার্গেট
টার্গেট নিয়ে সবসময় চলে। আর এরা ভালো মনের মানুষরা, এরা কালো মনের মানুষ, জানো তো বন্ধুরা। তো কালো মনের মানুষরা কোনো দিনই ভালো হয় না, সবসময় কালোই থাকে। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও। আর দেখো জামা কাপড়গুলো রোদের তেজ প্রচণ্ড কম, জানি না কখন শুকনো হবে। তো শীতকাল মানেই তেজ তো সবসময় হয় না, আর রোদের তেজটা পড়লে কিন্তু ঠান্ডাটা মানে বেশ বাড়ে, কিন্তু ঠান্ডা আজকে একটু কমই আছে দেখছি। তো বন্ধুরা দেখো, এখন জামা কাপড়গুলো কেচে ঘর টরগুলো মুছে নেব, তারপর স্নান খাওয়া এই সমস্ত আর কি। তো প্রত্যেক দিনের কাজ তো প্রত্যেক দিন করতেই হয়, যেহেতু আমরা মেয়েরাই তো মানে সংসারের কাজটাকে একদমই পারফেক্টভাবে করি। আর শীত বলে না বেশ কিছু কাজ সবই পেন্ডিং থাকে, বাট শীতটা না কমলে সমস্ত কাজ কিন্তু করা এখনও যাচ্ছে না। ওই তো বললাম না, টাইমের অভাব, শীতে কিন্তু টাইমটা খুব তাড়াতাড়ি চলে যায়, আর সকালেও মানে উঠতে খুবই লেট হয়ে যায়। আর ওই তবু স্কুল থাকলে কাজগুলো তাড়াতাড়ি হয়। আর দেখো না, ঘর টরগুলো মুছে এই খাওয়া দাওয়া হবে আর কি। তো বন্ধুরা দেখো, মানে সমাজটা এরকম সমাজকে সঙ্গে নিয়েই চলতে হবে, এইরকম পরিবেশেই বাঁচতে হবে, আবার লড়াই করে বাঁচতে হবে। চুপ করে মুখ বুজে থাকলে কিন্তু বন্ধুরা এরা আরও চেপে ধরবে। আর অনেক বন্ধুরাই আছে যারা এরকম চুপচাপ সহ্য করে, বাট চুপচাপ সহ্য করার দিন চলে গেছে, সবাইকে মুখ খুলতে হবে। তো বন্ধুরা দেখো, আজকে লাঞ্চ করতে ইচ্ছা করলো কলা পাতায়। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আবার পরে।